ব্রাহ্মণবাড়িয়াতে এমন আলেম আছেন, ব্রাহ্মণবাড়িয়াতে এত পরিমাণ আলেম আছেন, বাংলাদেশের 64 জেলার সমস্ত উলামায়ে কেরাম এই ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরামদেরকে হিসাব করেন, সম্মান করে থাকেন। ঠিক না বেঠে? তারা জানেন এই ব্রাহ্মণবাড়িয়া হলো বড় হুজুরের দেশ, ব্রাহ্মণবাড়িয়া হলো ফখরে বাঙ্গালের দেশ, মুফতি ফজলুল হক আমিনীর দেশ। এই ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম যেখানে যা সেখানেই সকল উলামায়ে কেরাম শ্রদ্ধা করেন। কথা ঠিক না বেঠে? অতএব আমরা শ্রদ্ধা করতে রাজি আছি কিনা? এই ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরামদেরকে আমরা শ্রদ্ধা করতে রাজি আছি কিনা? আমাদের আজকের যে প্রধান অতিথি আল্লামা শাহ আহমদ শফী দামাত বারাকাতুহুম, তিনিও ব্রাহ্মণবাড়িয়ার কথা সবসময় গুরুত্ব সহকারে শুনেন, ব্রাহ্মণবাড়িয়ার খবর নেন। 4 অক্টোবর হরতাল হয়েছে, আমির সাহেব রহমতুল্লাহ আলাইহি হরতাল আহ্বান করেছিলেন, সারা দেশ অচল হয়ে গেছিল। আল্লাহ মাহমুদ শফী ব্রাহ্মণবাড়িয়ার খবর নেওয়ার জন্য আমার কাছে ডাইরেক্ট ফোন করে বলছেন, বলো তোমার কি খবর, ব্রাহ্মণবাড়িয়ার কি খবর? এই ব্রাহ্মণবাড়িয়ার গুরুত্ব সারা বাংলাদেশে আছে। অতএব আমরাও এই ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরামদেরকে চিনা দরকার, সম্মান করা দরকার। উলামায়ে কেরামের বিরুদ্ধে কেহ কটূক্তি করলে বাংলার মুসলমান সহ্য করবে না। আল্লাহ রসুলের বিরুদ্ধে কটূক্তি করলে যেমন মুসলমান সহ্য করে না, উলামায়ে কেরামের বিরুদ্ধে কটূক্তি করলে, গালি দিলে তাওহীদি জনতা তা বরদাস্ত করবে না। কথা ঠিক না ঠিক? কারণ কোরআনের নির্দেশ এবং হাদিসের নির্দেশ, আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামদেরকে তোমরা সম্মান করো। হে মুসলিম জাতি, তোমাদের উলামায়ে কেরামদেরকে তোমরা সম্মান করো। কেননা উলামায়ে কেরাম হইলেন নবীগণের উত্তরসূরি। কথা ঠিক না ঠিক? অতএব যারা উলামায়ে কেরামদেরকে সম্মান করবেন তারা যেন নবীগণকে সম্মান করলেন। ঠিক না ঠিক? উলামায়ে কেরাম বর্তমানে কি কাজ করেন? নবীগণ যেই কাজ করতেন দুনিয়ার বুকে, এই নবীগণের উত্তরসূরি হিসাবে উলামায়ে কেরাম বর্তমানে সেই কাজ করে থাকেন। ঠিক না ঠিক? এই কোরআনের তেলাওয়াত, আত্মশুদ্ধি, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা আল্লাহ নবী দিয়েছেন, আর এই শিক্ষার কাজ করে যাচ্ছেন উলামায়ে কেরাম। কথা ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? দেশের মধ্যে বাংলাদেশের 1000-এর উপরে হাফেজ আলেম ইমামতি করেন। একজন ইমামের নিম্নের বেতন হলো 1 লক্ষ টাকা, বাসা ভাড়া হইল 1 লাখ থেকে 1.5 লাখ টাকা। সরকারি কাতারের মাটিতে গেছে মেডিকেল রিপোর্টের জন্য। এই হাফেজকে আরেকজন পুরানা ইমাম কাতারের বড় হসপিটাল, হামাদ হসপিটালে নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তারকে যাই বলছেন, ডাক্তার সাহেব, আরবিতে বলছেন হাদা হাফিজুল কোরআন, ইনাকে যে আপনার কাছে নিয়ে আসলাম তিনি হলেন একজন হাফেজে কোরআন। এই কথা শোনার পরে ডাক্তার সাহেব তার চেয়ার থেকে দাঁড়ায় গেছে। হাফেজের নাম শুনে এমবিবিএস ডাক্তার দাঁড়ায় গেছেন, দাঁড়াইয়া হাফেজে কোরআনের কপালের মধ্যে চুমা খাইছে। আরব দেশে কপালে চুমা দেয় সর্বোচ্চ সম্মান দেখানোর জন্য। কপালে চুমা খাইয়া বসাইছেন, বসাইয়া একটা কথা বলছেন যে আমি দাঁড়াইলাম হাফেজকে সম্মান করছি কেন জানেন? আমাদের দেশে একজন হাফেজে কোরআনের মর্যাদা দেশের প্রেসিডেন্ট থেকে বেশি। আজকে আলেম হাফেজের দাম নাই। আমরা দেশে তো ঘরে ঘরে হাফেজ পাই, আলেম পাই, এই জন্য হাফেজের দাম কম, আলেমের দাম কম। ঠিক না রে ঠিক? আরব বিশ্বে এত হাফেজ নাই, এত আলেম নাই। এরপরে তার মেডিকেল রিপোর্ট দিচ্ছে, দেয়াসেরা কবর থেকে খুইলা 100 রিয়াল তাকে হাদিয়া দিয়া বিদায় করছেন। আপনাদের ডাক্তারের কাছে গেলে ভিজিট দিতে হয়, আর সেখানে ডাক্তার উল্টা হাফেজ সাহেবকে হাদিয়া দিয়েছেন। ঠিক না ঠিক? এই হলো হাফেজে কোরআনের দাম, হাফেজে কোরআনের মর্যাদা, একজন আলেমের মর্যাদা দুনিয়ার মানুষ আদায় করতে পারে না, সম্ভব না। বুঝছেন? আমরা সেই উলামায়ে কেরামদের
কেরামদেরকে শ্রদ্ধা করব, হাফেজে কোরআনকে সম্মান করব। রাজি আছেন কিনা? আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলাকে একমাত্র ভয় করেন উলামায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের আরেকটা কেরাতে মশহুর ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কেরাত হলো ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। বুখারী শরীফের হাদিস। তো শরা আইনের মধ্যে এই কথাটা আছে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এর অর্থ হলো ইন্নামা ইউআযযিবুল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের মধ্যে, মানব জাতির মধ্যে একমাত্র উলামায়ে কেরামদেরকে সম্মান করেন। সুবহানাল্লাহ। যদি দুনিয়ার কোন মন্ত্রী, এমপি, আলেমদেরকে সম্মান না করে, আল্লাহ বলছেন আমি নিজে উলামায়ে কেরামদেরকে সম্মান করি। সুবহানাল্লাহ। যে আলেমদেরকে আল্লাহ সম্মান করেন, সেই উলামায়ে কেরামদেরকে আমরা